আজকে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে মেনলি দুটো ঘটনার উপর ব্লগ করব, একেবারে শর্ট ব্লগই করার চেষ্টা করছি। তো প্রথম ব্লগটা হচ্ছে, আপনারা জানেন যে কেরলে একটা ভয়াবহ ভূমিধস ঘটেছে। কেরলের আপনার মেপাড়ির অন্তর্গত ওয়েনাড নামক একটা জেলার, ঠিক আছে, সেখানে 93 জনের মৃত্যু ঘটেছে। 93 জনের মৃত্যু ঘটেছে এবং 128 জন আহত হয়েছেন। এবং সেইখানের যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন পিনরাই বিজয়ন, তিনি মানে ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে যে 34 জনকে শনাক্ত করা গেছে এবং 18 জনকে পরিবারের হাতে তোলা হয়েছে। তো দেখুন, এই সবগুলো ক্ষেত্রে সেই একটাই বিষয় চলে আসে যে যেহেতু পাহাড়ি প্রবণ এলাকা, তো আমরা সেই একই অরণ্য ধ্বংস করে জনবসতি গড়ে চলেছি। তো মেনলি আমরা সবাই ওয়াকিবহাল আছি যে যদি প্রচুর পরিমাণে গাছ লাগানো হয় পাহাড়ি প্রবণ এলাকায়, তো সেখানে গাছের শিকড় মাটিকে এমনভাবে ধরে রাখে যেখানে ধস সহজে নামতে পারে না। কিন্তু কিছু কিছু এলাকায় গাছ কেটে পড়ে সেখানে আমরা নানা রকম বসতি স্থাপন করছি বলুন, বা সেখানে আমরা নানা রকম কলকারখানা বা এগুলো স্থাপন করা হচ্ছে। তো নগরায়নের জন্য এগুলো ঘটে চলেছে। তো এইসব দিক দিয়ে আমাদের একটু দেখতে হবে, নাহলে ভবিষ্যতে এর সংখ্যা কিন্তু বেড়েই যাবে। যেসব জায়গায় অরণ্য ধ্বংস করা হয়েছে সেখানে পুনর্স্থাপনের চেষ্টা করতে হবে। আর আরেকটা ঘটনা হচ্ছে যে আবার একটা রেল দুর্ঘটনার আমরা খবর পেয়েছি যে মুম্বাই যে আপ মুম্বাই মেল আছে, সেটা ধাক্কা লেগেছে আমাদের চুনা পাথর বোঝাই একটা মালগাড়ি, সেটা আমরা ডিব্বার সঙ্গে, এবং সে লাইনচ্যুত হয়। সেটা যেটা জানা যাচ্ছে আগে থেকেই মালগাড়িটি লাইনচ্যুত হয়েছিল কয়েকটি বগি, এবং সেখানেই ধাক্কা লাগে ট্রেনটি। তো সেখানেও প্রায় 22টির মতো বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে 18টি 22টির মধ্যে 18টি বগি লাইনচ্যুত হয়েছে এবং কতগুলি বার্তানুকূল যে আইসি কামরা আছে সেগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মৃত্যুর খবর এখনো পর্যন্ত 2জন জানা যাচ্ছে, এখন ভবিষ্যৎ বলা যাবে না কী হবে। তো দেখুন, আমরা এখন এগিয়ে চলেছি। আমরা এখন ভাবছি যে হাই স্পিড ট্রেন চালানোর কথা, আমরা যেখানে ভাবছি বন্দে ভারত, ভবিষ্যতে বুলেট ট্রেন। তো সেই সব যদি আমরা সত্যি কল্পনা করতে যাই, বিদেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে আগে ইনফ্রাস্ট্রাকচার আছে, রেলের যে ওল্ড ইনফ্রাস্ট্রাকচার বলুন, সেগুলোকে ঠিক করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত রেলের কর্মচারীরা আছে তাদেরকে আরও দায়িত্ব নিতে হবে। যে কারণ এরকম যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে যে আমরা যে সমস্ত পরিকল্পনা আছে সেগুলো কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। তো এইসব দিক দিয়ে সরকারকে বলুন, আমাদের রেলওয়ে অথরিটি বলুন, করা হবে, কিন্তু বিষয়টাকে দেখতে হবে। এবং তবেই কিন্তু আমরা একটা সুস্থ রেলওয়ের একটা পরিষেবা পেতে পারব। ধন্যবাদ।